এর সাথে এই দুটি উপকরণ মিশিয়ে যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করো তাহলেই বুঝতে পারবে যে এতটা গ্লোনেস, এতটা উজ্জ্বল, মুখটা একদম উজ্জ্বল মানে কাচের মতো ফর্সা হয়ে যাবে, এতটা সুন্দর, এতটা গ্লোয়িং আসবে। তোমরা যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করো তাহলেই বুঝতে পারবে। দেখো দুধের সাথে কি কি উপকরণ আমি মেশালাম, এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মানে 2 চামচের মতো নেব। যতটা তোমরা হচ্ছে ফেস প্যাক বানাবে ততটাই কিন্তু নিয়ে নেবে। তো এই দুধের সাথে আমি 1 চা চামচ ডাল বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো ডাল বাটা মানে মুসুরির ডাল বাটা বা ছোলার ডালটা যে আছে সেই বাটাও কিন্তু দিয়ে দিতে পারো। তার মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো সমস্ত উপকরণ কিন্তু দিতেই হবে। তারপরে আমি হচ্ছে এখানে মধু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এই সমস্ত উপকরণ ভালো করে মেশাতে হবে, একটা ফেস প্যাকের মতো তৈরি করতে হবে, একটা ক্রিম শেডের মতো দেখো তৈরি হবে। ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো করে সমস্ত উপকরণ কিন্তু একসাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আমি এখানে। আর আমি যেই উপকরণগুলো এখানে দিলাম সেই উপকরণ কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রে অনেকটাই উপকার করে। আর যে আমি সুজিটা দিলাম সেটা কিন্তু স্কাবের ক্ষেত্রে অনেকটাই উপকার করবে। আর এটা কিভাবে ইউজ করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তার সাহায্যে কিন্তু আমি এই ফেস প্যাকটা হচ্ছে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে পরে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবে। মাসে যদি তোমরা 4-5 বার ইউজ করো তাহলে তারপরেও দেখতে পারবে অনেক ভালো রেজাল্ট। এতটা ভালো রেজাল্ট আসে এই ফেস প্যাকটা ইউজ করলে পরে তোমরা এই হচ্ছে ভিডিওর এন্ডে দেখতে পারবে আমার এখনকার মানে হচ্ছে লুকটা দেখবে আর আগেরকার যে লুকটা অনেকটা কিন্তু ডিফারেন্ট লাগবে। তো এই ফেস প্যাকটা কিন্তু আমি খুবই ভালো করে মিশিয়ে মানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখের মধ্যে। তোমরা চাইলে হাতে, পায়ে, গলায় কিন্তু ইউজ করে নিতে পারো। তো এই ফেস প্যাকটা আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। বেশি শুকাবো না, বেশি শুকালে কিন্তু মুখে আমাদের স্কিনটা যে আছে সেটা কিন্তু হার্ম হতে অনেক মানে হার্ম হবে। সেজন্য আমি এটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। দেওয়ার পরে আমি দেন মাসাজ করব। এই মাসাজটা কিন্তু তোমরা করবেই অবশ্য, হাতে কিছুটা সময় নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করলেই হবে। এই মাসাজে দেখবে যে অনেকটাই কিন্তু আমার যে মুখের যে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু অনেকটাই উঠে আসছে দেখবে। তো এই মাসাজটা করার পরে দেন আমি একটা তোয়ালা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ভিজে তোয়ালা। সেটা দিয়ে আমি মুখের যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু রিমুভ করে নেব। তোমরা ডাইরেক্ট জল দেবে না। তো এখানে দেখো ভালো করে কিন্তু রিমুভ করে নিচ্ছি। ডাইরেক্ট জল দিলে পরে কি হবে, আমাদের চোখে ক্ষতি হতে পারে বা স্কিনে অনেক সময় অসুবিধা হতে পারে। সেজন্য এইভাবে কিন্তু তোমরা প্রসেসগুলো করবে, দেখবে অনেকটাই কিন্তু সুবিধা হবে। আর ভালো মতো কিন্তু যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেন আমি ফ্রেশ জল আছে যে ফ্রেশ জলটা দিয়ে মুখটা ধুয়ে আসবো। ধুয়ে আসার পরে তারপরে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে তোমরা। যেহেতু আমি রাতের বেলায় ইউজ করছি সের জন্য কিন্তু একটা লোটাসের নাইট ক্রিম আমি ইউজ করে নেব। ওটা কিন্তু ময়শ্চারাইজার ক্রিম। তোমরা কিন্তু যে কোনো যেটা ইউজ করো ময়শ্চারাইজার ক্রিম সেটা কিন্তু ইউজ করে নিতে পারো। আর তোমরা আগের লুকটা দেখো আমার আর এখনকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট লাগছে। আগের স্কিনটা একটু রুখো রুখো ভাবছিল, সেটা কিন্তু একদমই দূর হয়ে গেছে। মোটে 1 দিন ইউজ করেছি এই ফেস প্যাকটা। আর আমি কিন্তু এরকম নতুন ভিডিও দিতেই থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও দিলে পরে তোমরা সবার প্রথমে দেখতে পারো। আর তোমরাই দেখতে পাচ্ছ যে কতটা ডিফারেন্ট লাগছে। আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আর কোনো রকম হেল্পফুল হয়ে থাকলে এই ভিডিওর মাধ্যমে একটা কিন্তু লাইক করে যেও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং